ভালো ক্যান্ডিডেট কখনো গরু মারে বিরিয়ানি খাওয়ায়। নির্বাচনের ডিক্লেয়ারের পরের দিন থেকে আমি প্রতিটা ডোর টু ডোর যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি। আমি স্পষ্টভাবে বলতে পারি এত ভালো মানুষের যে সাড়া আমি পাচ্ছি সেটা নজিরবিহীন। আমার বিশ্বাসের থেকে অনেক বেশি। আমি চিন্তা করেছিলাম হয়তো 16 বছর আন্দোলন করেছি, 16 বছর নির্যাতনের শিকার হয়েছি, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে রাজপথে থেকেছি, রাজনীতিতে আমি উজাড় করে দিয়েছি, মানুষ হয়তো ভুলে যাবে। কিন্তু না, আমার বিশ্বাস আরও বেশি প্রতিফুল্ল করে আমাকে মানুষ মনে রেখেছে, মানুষে আমাকে আশা দিচ্ছে এবং মানুষের যে আমি সাড়া পেয়েছি সেটাই অকল্পনীয় এবং আমি নির্বাচনে শতভাগ বিশ্বাসী। এই জন্য এখন কেউ যদি গরু মারে খাওয়াইয়ে ভালো ক্যান্ডিডেট হয়, কেউ যদি 500 টাকা বাইকের তেল ভরে ভালো ক্যান্ডিডেট হয়, ওটা ভালো ক্যান্ডিডেট না। ভালো ক্যান্ডিডেট বিনা পয়সায় আমার ভাইরা যেটা করতেছে সেটা ভালো ক্যান্ডিডেট। ভালো ক্যান্ডিডেট আমি 16 বছর এই রাজপথে কাঁপাইছি, আমি লিখে চোখে চোখ রেখে কথা বলেছি, এটা ভালো ক্যান্ডিডেট। আমার কলেজে আছে, আমি বিভিন্ন সৈনিক একটি ছোট দলে থেকে নির্বাচনে প্রচারণা করে যাচ্ছি, সাহস বুকে রেখে এগিয়ে যাচ্ছি, এটা ভালো ক্যান্ডিডেট। বিনা পয়সায় ভাই বোন পেয়েছি, আমার প্রত্যেকটা কিন্তু আমার ভাই। এখানে যারা উপস্থিত একটাও টাকা দিয়ে আনি নাই, এক প্যাকেট বিরিয়ানি না তুলে থাক খেজুরি খাওয়াই নাই, এটা ভালো ক্যান্ডিডেট। ভালো ক্যান্ডিডেট কখনো 500 টাকা তেল ভরে হয় না, ভালো ক্যান্ডিডেট কখনো গরু মারে বিরিয়ানি খাওয়াই হয়। ভালো ক্যান্ডিডেট ভালোবাসাই হয়, আমরা বিজয় শ্রেণী আনবো, আমরা শতভাগ বিশ্বাসী ইনশাআল্লাহ। তো ভয় পাই না, আমি লিখে স্বৈরাচার দাবাইছে, এরা কখনো ভোটার হিসাব করতে হয় না। ভোটার না কিনা আমাকে দেখান। আপনার প্রশ্নটা আমি বিপরীত জানাই এবং স্পষ্টভাবে বলতে চাই, আমার এইগুলো ভাই, আমার পরিবার, এখানে হাজার হাজার ইয়াং জনশত দেখতেছেন, এরা হচ্ছে বাংলাদেশের নতুন স্বাধীনতা আনার মূল ভূমিকা পালন করেছে। আমি সেই তরুণ প্রজন্মকে সামনে রেখে, তাদেরকে সাক্ষী রেখে ন্যায় পথে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আবার জনগণ আমাকে ভালোবাসে, তার প্রতিফলন দফা দিয়েছে। আমার 17টা স্পষ্ট দফা আছে এবং ছোটখাটো 200-300 প্ল্যান আছে। মোটা দাগে কোন দফাগুলো? আমার প্রথম প্ল্যান হচ্ছে কুমারখালী কাপুরিয়া হাট। কাপুরিয়া হাটের অনেক কুমারখালী কাপুরিয়া হাটের যে সুনামটা ছিল সেটা আমরা এখন নষ্ট করে ফেলছি, সেটাকে আমি ফিরে নিয়ে আসবো। কুমারখালী পর্যটক নগরী, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লালন রবীন্দ্রনাথে ঘুরতে আসে। আমি সেই পর্যটক নগরী আবাসন অবস্থা ভালো করবো, রাস্তাঘাট অবস্থা ভালো করবো। কুমারখালী মা বোনদেরকে আমি শিক্ষিত করবো, যাতে পরবর্তী প্রজন্ম শিক্ষিত হতে পারে। কুমারখালী শিক্ষাঙ্গনে যে ছোটোখাটো সমস্যাগুলো আছে সেগুলো দূর করব। কুমারখালী কিশোর গ্যাং মাদক মুক্ত করব। কুমারখালী যুব সমাজকে সঙ্গে নিয়ে, মুরব্বীদের বুদ্ধি নিয়ে কুমারখালীর উন্নয়নের পক্ষে যা যা করণীয় তাই করবেন ইনশাআল্লাহ।